জোরে নিঃশ্বাস নিন, আরো জোরে। এর এখন ওষুধের চেয়ে ভালো খাওয়া দাওয়া দরকার স্টোর বাবু। জানলাগুলো বন্ধ করে রেখেছেন কেন? খুলে দিন, খুলে দিন। আলো হাওয়া এখন দুটোই দরকার। আপনি আরাম করে শুন। হাত ধোবো কোথায়? আগে এইখানে স্যার। এই ফুটকে সাউন্ডটা নেই, সাউন্ডটা নেই। কি দিচ্ছেন খেতে? আগে জল বাড়লি। না 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 না, দুধ দেবেন রোজ অন্তত শেরখানেক করে, আর তার সঙ্গে ডিমও। ডিম ওই হাঁসের ডিম তো চলবে না, ওর আবার বাঁ হাঁটুতে বাত। না, মুরগির ডিম দেবেন। ওটা আমাদের বাড়িতে ঢুকবে না স্যার, আমরা আবার গোড়া ব্রাহ্মণের বংশ। তাহলে ভালো ফল টল দেবেন। দুধটা কিন্তু অতি অবশ্য দেবেন। দাও, ইটস এ কেস অফ টিবি। টিভি? ইয়েস, টিবি। অত দুধ তো দিতে পারবো না স্যার। অফিসে তো মাত্র 75 টাকা মাইনে পাই, 3টে ছেলে মেয়ে। তারপর ধরুন এই স্ত্রী বিয়ের পর থেকেই ভুগছে। এই স্ত্রী মানে? প্রথম পক্ষের স্ত্রী অনেকদিন গত হয়েছেন, এটি আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। সন্তানাদি যা কিছু সবাই প্রথম পক্ষে দিই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হাসপাতালে যে দুধ দেয় তাকে বলে দেবো, সে রোজ আপনার বাড়িতে দুবেলা 200 করে দুধ পৌঁছে দিয়ে যাবে। আর ওষুধের ব্যাপারটা আমি ডক্টর ঘোষকে বলে দেবো। আপনি ওষুধটা নিয়ে নেবেন, পয়সার জন্য আপনাকে কিছু ভাবতে হবে না, ব্যাপারটা আমার। মা, মা, কি আমার একটু ক্ষীর দাও। না মা, তুমি একটু ছানা খাও। ফটি, দরজাটা খুলে দে তো, দেখ তো কে এসছে। কেমন আছেন আপনি? এসব কি ক্ষীর, ছানা, দুধ ভালো লাগছে না বুঝি? তা ক্ষীর আপনার সহ্য হয়? ছানাটা বরং চলতে পারে। মা ক্ষীরটা খায় না, ক্ষীরটা খায় বাবা। ক্ষীরটা বাবা খায়? উনি বুড়ো মানুষ, সারাদিন খেটে খুঁটে বাড়ি আসেন, সন্ধ্যেবেলা আফিম খান। একটু ক্ষীর হলে ওর শরীরটা ভালো থাকে ডাক্তারবাবু। তা ছানাটা খান তো? না ডাক্তার বাবু, মা ছানাগুলো সন্দেশ করে আমাদেরই খাইয়ে দেন। সে কি? ছেলে মেয়েগুলো রোজ স্কুল থেকে এসে মুড়ি চিবোয়, সন্দেশ তো ওরা খেতে পায় না ডাক্তারবাবু। তাই সন্দেশের উপর ওদের যে কি লোভ। একদিন ময়রার দোকানে ফুটে সন্দেশ চুরি করে কি মারটাই না খেয়েছিল। তাই তাই ওদের জন্য 2-4টে সন্দেশ করে রাখি। আপনার অসুস্থ স্ত্রীর জন্য আমি দুধের ব্যবস্থা করলাম, আর আপনি তাই মেরে ক্ষীর করে খাচ্ছেন? আপনার লজ্জা করে না? করে স্যার, খুবই লজ্জা করে, কিন্তু কি করবো বলুন, ও কিছুতেই খাবে না, আমাকে না খাইয়ে ছাড়বে না। ও বলে যে দুধ খেলে ওর সহ্য হয় না। মিথ্যে কথা। ঠিক আছে, যাতে সহ্য হয় তার ব্যবস্থা করছি। এই যে ডক্টর ঘোষ, আমাদের কোনো কেবিন খালি আছে? দেখছি। না শুনুন, যদি খালি থাকে তাহলে স্টোর বাবু স্ত্রীকে এনে এক্ষুনি ভর্তি করে দেবেন। ঠিক আছে। আপনি জানার সঙ্গে। কি ভেবেছেন কি আপনি? কি হলো কি? এই দেখুন না স্যার, রোজ ওকে যা খাবার দেওয়া হয় সমস্ত উনি সরিয়ে রাখেন। রুটি, মাখন, ছানা, দুধ, এই ছেলেটা এসে রোজ নিয়ে যায়, ধরা পড়েছে। ডক্টর ঘোষ, আপনি প্লিজ একটু বাইরে যান তো, প্লিজ। সিস্টার, খাবারগুলো ছেলেটিকে দিয়ে দিন। যাও বাইরে যাও। আপনার কি ব্যাপারটা বলুন তো, বাঁচ বাড়িচ্ছেন এই বুঝি? বাড়িতে ওরা শাক সেদ্ধ আর ফ্যান মেশানো কলার ডাল খেয়ে দিন কাটাচ্ছে ডাক্তারবাবু। ওসব খাবার আমার গলা দিয়ে নামবে না। কিন্তু আপনি অসুস্থ, আর ওই খাবারগুলি আপনার ওষুধ। না, আমি খেতে পারবো না। এইরকম করলে তো আপনাকে হাসপাতালে রাখা যাবে না। সেই ভালো, আমাকে বাড়িতেই পাঠিয়ে দিন। এসব আমি একলা খেতে পারবো না ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি সিস্টারকে বলে দেবো যে আপনাকে বেশি বেশি করে খাবার দিয়ে যাবে। আপনি পেট ভরে যতটা পারবেন খাবেন, আর বাকিটা বাড়িতে পাঠিয়ে দেবেন। ঠিক আছে? হ্যাঁ, তবু মনে রেখো তো
এই যে সুরবাবু, আপনার স্ত্রী তো ভালো হয়ে গেছেন। সবই আপনার দয়া স্যার। তা ওকে তো রিলিজ দিয়ে দিয়েছেন, ও একটু আপনার সঙ্গে দেখা করতে চায়। ও মানে কি আপনার স্ত্রী? কোথায় উনি? বাইরে দাঁড়িয়ে আছে। চলুন চলুন। বাড়িতে গিয়েও কিন্তু খাওয়ার অনিয়ম করবেন না, বুঝতে পেরেছেন? আর শুধু আপনার জন্যই আপনার স্বামীর মাইনে বাড়িয়ে দিয়েছে। ভগবান আপনার মঙ্গল করুন। আমাকে প্রণাম করবেন না। তাই না? না, আমার মায়ের চেহারাটা ঠিক মনে নেই। তুমি যদি আমার চেয়ে বয়সে ছোট না হতে, তাহলে আমিও তোমার একটা প্রণাম করতাম।